তোমার ছেলে তো যুদ্ধ করতে পারে আমার নাতির সঙ্গে, সেদিন কি হবে? ভীষ্মদেব তখন আবার দ্বিতীয়বার বলছে, তোমার অগ্রেতে আমি করি অঙ্গীকার, 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 বিবাহ না করিব প্রতিজ্ঞায় আমার, আজ বিবাহ না করিব প্রতিজ্ঞায় আমার, বিবাহ না করিব প্রতিজ্ঞায় আমার। 2 নম্বর প্রতিজ্ঞা কি করলেন মা? যে আমি বিয়েই করব না, আমি কখনো রাজা হব না, আমি কখনো বিয়ে করব না। তাহলে বিয়ে না করলে তো আমার সন্তান হবে না, আর আমার সন্তান না হলে তো আপনার সিংহাসন আপনার নাতির জন্য রাস্তাটা পরিষ্কার রইল। একটু চিন্তা করে দেখুন তো মা, ছেলে এত বড় ত্যাগ করলো কার জন্য? বাবার জন্য। বাবার জন্য। বাবাকে প্রণাম করার সময় কি মন্ত্র বলেন? মাকে প্রণামের মন্ত্র আপনারা সকলে জানেন, আর বাবার প্রণামের মন্ত্র এটাও সকলে জানেন। এই মুহূর্তে অনেকের মনে নাও থাকতে পারে। জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি, এটা মাতৃ প্রণামের মন্ত্র। আর বাবাকে প্রণাম করতে গেলে কি মন্ত্র বলে? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতো হি পরমং তপ প্রীতোরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। 33 কোটি দেবতাকে আলাদা করে পুজো করার ক্ষমতা কারণ নেই। বলে 33 কোটি দেবতা কি করে আপনার উপরে প্রসন্ন হবে? বলে যদি কোনো ছেলে তার বাবাকে সুখী করতে পারে, যদি কোনো ছেলে তার বাবাকে সুখী করতে পারে, বলে প্রিয়ন্তে সর্বদেবতা, 33 কোটি দেবতা তার উপরে প্রসন্ন, তার উপরে প্রসন্ন হবে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে পিতৃ আর মাতৃ ভক্তি তার জঞ্জান্ত উদাহরণ আপনারা দেখেছেন, তার চরিত্রের কথা শুনেছেন। তিনি হচ্ছেন ভগবান পরশুরাম। আর ভগবান পরশুরাম তিনি এত বড় পিতামাতার ভক্ত, তথাপিও মাকে হত্যা করেছিলেন। মাকে হত্যা করেছিলেন ভগবান পরশুরাম। 24 অবতারে 10 অবতারের মধ্যে একজন অবতার, তিনি হচ্ছেন পরশুরাম অবতার। আর সেই পরশুরামের মায়ের নাম হচ্ছে মা রেণুকা দেবী, আর বাবার নাম হচ্ছে যমদগ্নি মুনি। মা রেণুকা দেবী আর বাবা যমদগ্নি। একদিন বাবা পুজো করতে বসবে, স্ত্রীকে বলছে যাও তো একটু গঙ্গা থেকে জল নিয়ে এসো। মা রেণুকা দেবী কাঁকে কলসি নিয়ে জল আনতে যাচ্ছে। আর তিনি যেই জল আনতে যাচ্ছে, স্বামী পুজো করবে এই জন্য কলসিটা কাঁকে নিয়ে জল আনতে যাচ্ছে। একলা গরি জলকে চলে গঙ্গাতি, একলা গরি জলকে চলে গঙ্গাতি। জলকে চলে গঙ্গাতি, অঙ্গে ধুলিয়া পড়ে, অঙ্গে ধুলিয়া পড়ে, লালসে অলস শরী। একে জলকে চলে গঙ্গাতি, একে জলকে চলে গঙ্গাতি। আস্তে 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 আজকে ঘটনা কি ঘটলো মা? গঙ্গার তীরে এসে জলটা আনতে এসে মা রেণুকা দেবী কলসিটা জলে ডুবিয়েছেন। এখন কলসিটা যেই জলে ডুবিয়েছেন, হঠাৎ দেখতে পেলেন গঙ্গার জলের উপরে একজন গন্ধর্ব রাজা সাঁতার কাটছে, যার নাম চিত্ররথ। আর সেই রাজা চিত্ররথ তার লক্ষ রমণীকে সঙ্গে নিয়ে সাঁতার কাটছেন। আর এই দৃশ্যটা মা রেণুকা দেবী দেখতে পেয়ে তার মনের মধ্যে বাসনা জাগলো যে আমি যদি চিত্ররথের স্ত্রী হতাম, তাহলে আজকে আমি ওই জলের মধ্যে সাঁতার কাটতাম। এটা মায়ের মনে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ভাবছেন যে এই বাসনা তো আমার হওয়া উচিত নয়। আমার স্বামী ত্রিকালজ্ঞ মহামুনি, যিনি বর্তমান ভূত ভবিষ্যৎ তিনটে জানে চোখ বন্ধ করলে,
তার স্ত্রী আমি, আর চিত্ররথ রাজাকে দেখে আমার কামনা বাসনা জাগলো। তিনি তাড়াতাড়ি জলটা নিয়ে আসছেন স্বামীর কাছে, আর অমনি কলসিটা যেই নামিয়ে দিয়েছে, যমদগ্নি মুনি বললেন, রেণুকা, জলটা আনতে তোমার এত দেরি হলো কেন? তিনি আগে থেকেই সব জানেন, তবু স্ত্রীকে জিজ্ঞাসা করছে, জলটা আনতে এত দেরি হলো কেন? অমনি মা রেণুকা দেবী বললেন, স্বামী, আমি না গঙ্গায় জল আনতে গিয়ে রাজা চিত্ররথকে দেখছিলাম, তিনি সাঁতার কাটছিলেন, আর ওই সাঁতারটা দেখতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে। যেই বলেছে সাঁতারটা দেখতে গিয়ে দেরি হয়ে গেছে, কিন্তু আসল জায়গাটা তো মা বললেন না। তিনি কি মিথ্যে কথা বললেন? না, কিন্তু তিনি আসল জায়গাটাও বললেন না। তিনি এটা বললেন না যে রাজাকে দেখে আমার দুর্বাসনা জেগেছে, তিনি এটা বললেন না যে রাজাকে দেখে আমার কামনা জেগেছে, এটা তিনি বললেন না। আর যেই এই কথাটা গোপন করে গেলেন, অমনি যমদগ্নি মুনি বলে উঠলেন, ওরে পাপিয়সী, ওরে পতিতা, ওরে ঘৃণিতা, তুমি যে অন্যায় করেছো, পাপ করেছো, এর শাস্তি তোমাকে পেতে হবে। মা রেণুকা দেবী লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি শাস্তি হবে আমার স্বামী? তোমার শাস্তি, যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তোমার ছেলে তোমাকে হত্যা করবে। তোমার ছেলে তোমাকে হত্যা করবে, তোমার পুত্র তোমাকে হত্যা করবে। না, স্বামীর পা দুটো জড়িয়ে ধরে বলছেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, অসম্ভব, তোমার পুত্র পরশুরাম তোমাকে হত্যা করবে। এই বলে যমদগ্নি মুনি পুজো ছেড়ে দিয়ে, যজ্ঞ ছেড়ে দিয়ে ছেলের খোঁজে যাচ্ছেন, চিৎকার করতে করতে যাচ্ছেন, রাম রাম বলি পিতা ডাকিতে লাগিল, রাম রাম বলি পিতা, রাম রাম বলি পিতা, ডাকিতে লাগিল, রাম রাম বলি পিতা, ডাকিতে লাগিল। আর ছোট্ট ভগবান, মাত্র 12 বছর বয়স, ভগবান পরশুরাম খেলা করছিল, বাবা ডাকছে, এদিকে আয় বাবা, এদিকে আয়। অমনি পিতার চরণে আসি প্রণাম করিলাম, পিতার চরণে আসি প্রণাম করিল, পিতার চরণে আসি প্রণাম করিল। আর তিনি বলছেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতো হি পরমং তপ প্রীতরি প্রীতিমাপন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যেই প্রণাম করে এই মন্ত্রটা বলেছেন, অমনি যমদগ্নি মুনি বললেন, আগে তুই আমাকে বল, আমি তোর কে? না, আপনি আমার বাবা। আর তুমি আমার কে? আমি আপনার পুত্র। তাহলে পুত্রের কাজ কি? ভগবান পরশুরাম বললেন, পুত্রের কাজ হচ্ছে বাবা যা বলবে ছেলে তাই করবে, বাবা যা বলবে ছেলে তাই করবে। বললেন, তাহলে আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে? আগে হ্যাঁ বাবা। সঙ্গে সঙ্গে যমদগ্নি মুনি একটা কুঠার হাতে দিয়ে বললেন, এই নাও ধরো। ছেলে বুঝতে পারলো না, কুঠারটা হাতে নিয়ে বলল, বাবা এই কুঠার দিয়ে আমি কি করব? বললেন, ওই যে রমণী মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন, উনি তোমার কে? ভগবান পরশুরাম তাকিয়ে বললেন, উনি আমার মা, আমার জননী, স্বর্গাদপি গরীয়সী, আমার মা, আমার জননী। তিনি আর কেউ নন, যার গর্ভে আমি জন্মগ্রহণ করেছি। যমদগ্নি মুনি বলে উঠলেন, যে আজকে তোমাকে আমি আদেশ করছি, ওই কুঠার দিয়ে তুমি তোমার মাকে হত্যা করো, ওই কুঠার দিয়ে তুমি তোমার মাকে হত্যা করো। যেই বলেছে অমনি মাথায় যেন বজ্রাঘাত হয়েছে। কি বলছেন বাবা? আমি আমার মাকে হত্যা করব? না, আমি পারবো না বাবা, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না।
বললেন আমি তোমাকে আদেশ করেছি তুমি তোমার মাকে হত্যা করো, নইলে নরকে যাবে। বাবার আদেশ ছেলে যদি না পালন করে তাকে নরকে যেতে হয়। আর যেই কথা শুনেছেন অমনি মা রেণুকা দেবী মাথায় ঘোমটা দিয়ে স্বামীর কাছে দাঁড়িয়ে বললেন যে স্বামী, আমি শেষবারের মতো আপনাকে প্রণাম একবার করে নি। স্বামীকে প্রণাম করবার জন্য মাথাটা নিচু করেছে, আর ছেলেকে বলছে তুই আমাকে হত্যা কর, তুই আমাকে হত্যা কর বাবা। আমি তোর মা হয়ে চাইবো না যে আমার জন্য তুই নরকে যা, আমার জন্য তুই নরকে যাবি, আমি সহ্য করতে আমি পারবো না রে বাবা, পারবো না, তুই আমাকে হত্যা কর। অমনি যেই মা মাথাটা নিচু করে স্বামীকে প্রণাম করতে যাবে, অমনি যমদগ্নি মুনি চোখে ইশারা করছে হত্যা করো, হত্যা করো রাম, হত্যা করো। ভগবানের হাতে কুঠার দিয়েছে, ভগবানের হাতটা থরথর করে কাঁপছে, আর কাঁপতে কাঁপতে কুঠারটা দিয়ে মায়ের মস্তকে আঘাত। আর যেই আঘাত করেছে মায়ের মুন্ডটা কাটা হয়ে গেছে, আর কাটা মুন্ডটা হাতে নিয়ে হরি বল এক পাশে ধড় ছটপট করছে, আর এক পাশে কাটা মুন্ড রাম 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 বলছে। ভগবান পরশুরাম হাহাকার করে কেঁদে উঠল, মাগো এ তুমি কি করলে মা, এ তুমি কি করলে, তুমি আমার নাম কখনো উচ্চারণ করো না মা, তুমি আমার নাম উচ্চারণ করো না। আমি তোমার কুসন্তান, আমি তোমার অযোগ্য সন্তান। আমার মতো দুর্ভাগ্য যেন ভারতবর্ষের কোনো পুত্রের না হয়, আমার মতো অযোগ্য সন্তান যেন কোনো মা তার গর্ভে ধারণ না করে। আমি তোমার অযোগ্য সন্তান বলে হাহাকার করে কাঁদতে লাগলেন। আর অমনি যমদগ্নি মুনি রাধে রাধে হাতে তালি দিয়ে বলে উঠলেন, চমৎকার, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, তুমি আমার আদেশ পালন করেছো, তুমি আমার আদেশ পালন করেছো, আমি খুব খুশি হয়েছি। তুই বলো, বলো রাম, বলো, বলো তুমি কি চাও। আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব। তুমি ইন্দ্রত্ব চাও, তুমি বরুণত্ব চাও, তুমি স্বর্গের রাজা হতে চাও, তুমি স্বর্গ মর্ত পাতাল চাও, তুমি আজ যা চাইবে তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও। ভগবান পরশুরাম বললেন, বাবা আজ আমি যা চাইবো আপনি তাই দেবেন। হ্যাঁ দেব। বলে তাহলে আমার মা যে গঙ্গার জলটা নিয়ে এসেছে, ওই গঙ্গার জল হাতে নিয়ে ত্রিসত্য করে বলুন আমি যা চাইবো তাই দেবেন। যমদগ্নি মুনি গঙ্গার জল হাতে নিয়ে বলে উঠলেন, তুমি আজকে যা চাইবে তাই দেব, দেব, দেব। আর অমনি ছেলে মায়ের কাটা মুন্ডটা মাটি থেকে তুলেছে, আর মাটি থেকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, মাগো আমি আর কিছু চাই না বাবার মা, যেন তোমার কাছে আমার শেষ নিবেদন। বাবা গো, আমি স্বর্গের রাজা ইন্দ্র হতে চাই না, আমি ইন্দ্র হতে চাই না,